শুভ সকাল বাংলাদেশ। আমি তাম্মাদ সাইকেলে পাড়ি দিচ্ছি এভারেস্ট বেস ক্যাম্প এবং আজকে 21তম দিন। শুরু হচ্ছে চুখুং থেকে। গত 2 দিন ধরে আমি চুখুংয়ে আছি অ্যান্ড গতকালকে আমি চুখুংরি পর্বত সামিট করছি অ্যাজ এ ফার্স্ট বাংলাদেশি সাইক্লিস্ট। সো আজকে আমি যাচ্ছি কংমালা পাস হয়ে লবুচের দিকে। সো তাহলে চলুন 21তম দিন শুরু করা যাক। এই ভিডিওটা স্পন্সর করছে বিয়ন্ড লিমিটস বিডি। বাংলাদেশের স্পোর্টসকে আরও উন্নত করার লক্ষ্যে দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে হেলদি বাংলাদেশ গড়তে বহু পরিকল্পনা নিয়ে কাজ করছে টিম বিয়ন্ড লিমিটস। সকালটা শুরু হয়েছে চিকেন স্যুপ নুডলস দিয়ে, বাট ভালো মতো সিদ্ধ হয় নাই, ভালো লাগতেছিল না খাইতে। তারপরেও খাইছি কারণ আজকে অনেক টাফ একটা ডে যাবে। সো চলেন, আমরা পুরোপুরি রেডি, এখন জাস্ট রওনা দিব। আজকে খুবই একটা টাফ ডে হবে। গুড বাই চুখুং। ও ম্যান, কি অবস্থা এখানে রাস্তা। এখানে কিন্তু সাইকেল ভুলেও চালানো যাবে না। এদিকটা পার হয়ে গেলে তারপরে হয়তো বা। ও ঠান্ডা লাগতেছে প্রচুর, জামা কাপড়ে এক গাদা পড়ছি। বাট সমস্যা হচ্ছে মুখে কাপড় দিলে নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, এমনি তো অক্সিজেন কম। সো একটু পরপর কাপড় খুলে ফেলতে হচ্ছে মুখ থেকে। জাস্ট জায়গাটা দেখেন, আমার দাবলাম। চলেন আস্তে আস্তে আগাই। জাস্ট রাস্তা দেখেন। ও শিট ম্যান, কই যাইতেছি আমি। ওকে রোদ উঠছে, ভালো, ঠান্ডাটা একটু কম লাগবে। বাট এত ডিফিকাল্ট রোড, আজকে কংমালা ক্রস করতে পারবো কি না। মাঝখানে আর কোনো ভিলেজও নাই যে রাস্তা যে কমায় রাখবো, ওই সুযোগ নাই। মানে এখান থেকে একদিনেই কংলামা হয়ে লবুচে যাইতেই হবে। হে আল্লাহ, শক্তি দাও। শিট ম্যান। ওই উপর উঠতে হবে। শুধু পানি খেলে বাঁচবো না, ইলেকট্রোলাইট খাইতে হবে। থ্যাঙ্কস টু সাইকেল 365। দেখেন সামনে দেখেন, 1টা 2টা 3টা, তারপরে ওইটা, তারপরে ওইদিকে নিচে নামতে হবে। নিচে নামাবে কিনা তাও শিওর না, গেলে বুঝতে পারবো। চলেন, এই জায়গায় খুবই কেয়ারফুল, একটু বাম পাশে পড়লে কিন্তু শেষ। ও এটা উঠতে হবে। একদম চারদিকে পর্বত আমাকে ঘিরে ফেলছে। এখান থেকে বের হওয়াটা খুব সহজ হবে না। প্রত্যেকটা দিকেই তাকাচ্ছি আর উঁচু উঁচু পাহাড়, মানে যেদিক দিয়েই যাই না কেন
আমাকে উপরে উঠতে হবে অ্যান্ড খুবই কষ্ট হচ্ছে। প্রায় 5000 মিটার উপরে আছি আজকে। খংমালা পাস 5500 মিটার অতিক্রম করতে পারবো কি না এখনও বুঝতেছি না, নিজের উপর বিশ্বাস কাজ করতেছে না। দিনটা খুব কঠিন হবে, কজ খংমালা পাস তো এক কঠিন, তার উপরে ওখান থেকে নামার পরে কুম্বু গ্লাসিয়ার মানে বরফ এরিয়া পার হইতে হবে। সো পুরো সময়টা আসলে খুব কঠিন যাবে আজকে। আমি বুঝতেছি না আজকে কী করব। এই জায়গাটাতে একটু ব্রেক নিলাম, হালকা নাস্তা করি, চকলেট খাই, ইলেকট্রোলাইট খাই, তারপর আস্তে ধীরে রওনা দিব। খুব ভয় লাগতেছে আজকের দিনটা খুব কঠিন হবে। একটা ভুল স্টেপ সব শেষ করে দিবে। আজকে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। Oh man. No idea. অনেক বছর পরে চোখ দিয়ে পানি বেরোচ্ছে। কষ্ট হচ্ছে এই কারণে কাঁদতেছি তা না, জাস্ট পিছনের 9টা বছরের কথা চিন্তা করে কান্না আসতেছে। 2016 সাল থেকে একটা মানে কঠিন চেষ্টা, একটা ডিফারেন্ট সেক্টরে নিজের ক্যারিয়ার বানানো। ও ম্যান। সো কালকে রাতে আসলে একটা খুব বিগ একটা কোম্পানির সাথে একটা এগ্রিমেন্ট হয়। সো তো পাক্কা 9টা বছর অপেক্ষা করছি এই দিনটার জন্য, যে একটা বড় কোম্পানি নিজে থেকে অফার করবে, নিজে থেকে এগ্রিমেন্ট পেপার রেডি করে কল দিবে। হ্যাঁ, সো সকাল থেকেই জাস্ট এগুলো ভাবতেছি আর ইমোশনাল হয়ে যাচ্ছে বেশি। Oh man, don't do this. You can't cry. চলেন, অনেক দূর যেতে হবে, এখনো পাহাড়টা উঠতে পারলাম না, অর্ধেক উঠছি কেবল। ইনশাল্লাহ বাংলাদেশে স্পোর্টস অ্যাডভেঞ্চার একটা নতুন প্ল্যাটফর্ম বানায় ফেলবো, যেন আমার মতো 9টা বছর কোনো ছেলে বা মেয়েকে যেন কোনো রকম কষ্ট করতে না হয় এই লাইনে যদি ক্যারিয়ার বানাতে চাই। অনেক কিছু দেখতে হয়েছে আমার এই 9 বছরে, অনেক কিছু। একটা বিপদে পড়ে গেছি। জাস্ট দেখেন এই খাড়া ভার্টিক্যালটা উঠছে একদম নিচে থেকে। সো একটা শেরপার সাথে দেখা হইলো, ও নিচে যাচ্ছিল, ও আমাকে বললো আমি অলরেডি লেট করে ফেলছি, আমি কংমালা পাস আজকে দিনের মধ্যেটা ক্রস করতে পারবো না ওর মতে। এখন আমি এমন একটা জায়গায় আটকা, না পিছিয়ে যেতে পারবো না সামনে যেতে পারবো, মানে আমার দোনো দিকেই রাত হবে শিওর। ব্যাগের মধ্যে এনাফ ডাউন জ্যাকেট আছে, একটা শেষ চেষ্টা করি, যদি পৌঁছাতে না পারি কোনো পাহাড়ের আশেপাশে পাথরের ভিতরে সব জামা কাপড় পরে রাত কাটায় ফেলতে হবে, এছাড়া কোনো উপায় নাই। এই জায়গায়
কিছু করার নাই, দুই ভিলেজের মাঝখানে আর কোনো জায়গা নাই থাকার মতো। কোন জায়গায় আটকেছি দেখছেন, পুরো খাড়া। কি করতেছি আমি, এগুলো কি দেখছেন, আইস, পাড়া দিলেই স্লিপ করবে। শিট ম্যান, কই এসে আটকাইলাম। একটা ছোট্ট লেক, বাট মিটার অফ হয়ে গেছে, সম্ভবত চার্জ শেষ। কিছু করার নাই, অন করার ট্রাই করলাম, লাভ হইল না, বাদ দেন। গোপ্রোর চার্জ শেষ হয়ে আসছে, হয়তোবা সব আপডেট আর দিতে পারবো না, লাভাতে রাখলে পরেরটা পরে দেখা যাবে। তো ওই যে কংমালা পাস, সো কংমালা পাস দেখা যাচ্ছে এখান থেকে। এখনো তো 3 ঘন্টা আছে, একটা পুশ দিতেছি, চাইতেছি না রাতে এরকম একটা জায়গায় রাত কাটাইতে, কারণ এখানে -15 থেকে 20-এ চলে যায়। সহ্য করতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই, মারাও যাইতে পারি। সো সারা রাত আসলে এই টেম্পারেচার সহ্য করা যাবে না। সো আমি ট্রাই করতেছি কংমালা ধরে ফেলার, তারপরে টাউনে কি করব জানি না, বাট ট্রাই করবো লবুছে চলে যাওয়ার। লেটস ট্রাই আওয়ার বেস্ট। এখানে দিনের বেলা এই অবস্থা, তো বুঝতে পারতেছেন রাতে টেম্পারেচার কি অবস্থা হয়। যেভাবে হোক পার হয়ে যেতে হবে, একটা চেষ্টা চালাই যাই। এখানে রাত কাটানোর একদম ইচ্ছা নাই। শিট ম্যান, আমি লিটারেলি জাস্ট বরফের মাঝখানে আটকা পড়ে গেছি, চারিদিকে বরফ। ম্যান, আমার হাসি আসতেছে বলে। শিট, এই হচ্ছে লেক, ওই হচ্ছে কংমালা পাস, এই হচ্ছে আমি। লেটস হোপ ফর দ্য বেস্ট। I just did it. কংমালা পাস অ্যাজ এ ফার্স্ট বাংলাদেশি সাইক্লিস্ট। একটা সময় মনে হচ্ছিল সাইকেলটা ছেড়ে দিই, এত ওয়েট আর হাতে ধরে রাখতে পারতেছিলাম না। সো অনেক খারাপ ছিল একেবারে শেষের অংশটা। এই প্রথম মনে হয়েছে যে হয়তোবা এই পাহাড়ের বুকে এক রাত কাটাইতে হবে একা একা। নামাটা হবে অনেক কঠিন, এটা জানতাম, ক্র্যাম্পন পরে নিছিলাম, বাট তারপরেও খুবই ডিফিকাল্ট ছিল। রাস্তা ভুল করে ফেলছি, বুঝতেছি না কোন দিকে রাস্তা। 10:40 ঢুকলাম। লাইফে এরকম কাজ কখনো করিনি, অন্ধকারে এরকম নির্জন পাহাড়ে লাইট জ্বালায় নামতেই আসি। আই থিঙ্ক সফরের সবচেয়ে টাফেস্ট পার্ট ছিল আজকে। কথা বলতে পারবো না, কালকে 22তম দিন, সম্ভবত রেস্টে থাকবো। সো কালকে আপনাদের সাথে আড্ডা দিব। আল্লাহ হাফেজ।